আপনি যদি এই যে আয়ুষ্মান ভারত ফর্ম, এই ফর্মটি ইতিমধ্যে জমা করে থাকেন, তাহলে আপনাদের নামে কার্ড ইস্যু হয়েছে কিনা এবং আপনার নাম লিস্টের মধ্যে রয়েছে কিনা, তো আপনি কীভাবে চেক করবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে যারা যারা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত ফর্মটি ফিল আপ করে জমা করেছেন, তো আপনার নামে কার্ড ইস্যু হয়েছে কিনা, আপনি কীভাবে চেক করবেন এবং আপনাদের কোন কোন স্টেপ ভেরিফিকেশন হয়েছে এবং কোন কোন স্টেপ বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। চলুন জেনে নিচ্ছি আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে চেক করার যে লিঙ্কটা আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি বেনিফিসিয়ারি যে পোর্টাল সেখানে কিন্তু আসতে পারবেন। তো পোর্টালে আসার পর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন বেনিফিসিয়ারি, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচার কোড উল্লেখ করে দেবেন যা শো হয়েছে আপনার সামনে। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আপনি এখানে একটি সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে স্কিম তা চলে আসবে। এরপর এখানে আপনি আপনার স্টেট তা উল্লেখ করে দেবেন। আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তাই এখানে আমরা উল্লেখ করে দেবো। এরপর এখানে সাব স্কিম তা চলে আসবে PMJAY। এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, তো আপনি কোন জেলার। এরপর সার্চ বাই সিলেটে আপনি ক্লিক করবেন। আপনি রেশন কার্ড দিয়ে সার্চ করতে পারেন, অথবা ফ্যামিলি আইডি অথবা আধার কার্ড নাম্বার অথবা PMJAY কার্ড। আমাদের যেহেতু এই কার্ড নাম্বার জানা নেই, আমার রেশন কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার যেমন একটি আপনি সিলেক্ট করবেন। এরপর সেই রেশন কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার যেটি আপনি সিলেক্ট করবেন এখানে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন। তারপর দেখবেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। তারপর সার্চ, এই সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতেই নিচে আপনাদের কিন্তু সেই ব্যক্তির তথ্য চলে আসবে, নাম, এর পাসওয়ার্ড, ডেট অফ বার্থ আপনি দেখতেই পাচ্ছেন, এবং তার গার্জিয়ান নেম অথবা স্পাউস নেম এবং রিলেশন এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, কোন কোন কার্ডে, এক কথা এই সমস্ত রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এই দুটো কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাই এখানে কিন্তু শো হচ্ছে না। এরপর ইকেওয়াইসি স্ট্যাটাস, এগুলো ভেরিফাই রয়েছে, এগুলো ভেরিফাই রয়েছে এবং এটা কিন্তু ভেরিফাই নেই। তো ভেরিফাই করার জন্য এই যে আপনি অ্যাকশন, তার পাশে আপনি দেখতেই পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে ইকেওয়াইসি, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আধার কার্ড নাম্বার শো হবে। এরপর যে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সে আপনি টিকমার্ক করুন। তারপর যে অ্যালাউ, এখানে আপনি ক্লিক করে দিন। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে। এর পাশে আপনার কিন্তু বেনিফিসিয়ারি মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি আসবে। তো আধার ওটিপি এবং বেনিফিসিয়ারি ওটিপি আপনি বসিয়ে দেবেন। তো আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই কমপ্লিট। এরপর যে অথেন্টিক, এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে পরিবারের বাকি সদস্যদের নাম চলে আসছে। এর পাশাপাশি এই ব্যক্তির কিন্তু ইকেওয়াইসি ছিল না, এটা কমপ্লিট হয়ে গেল। এবং আপনি যদি কার্ড চলে আসে এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড কার্ডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, যদিও এখনও পর্যন্ত কার্ড ইস্যু হয়নি। তাই আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে ডাউনলোড কার্ড অপশনটি কিন্তু বর্তমানে শো হচ্ছে না। তো আমি এখানে আরেকজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলাম। এই সমস্ত ফর্ম যেহেতু কয়েকদিন আগে জমা করা হয়েছে, তাই এগুলো কিন্তু এখানে এখনও পর্যন্ত ভেরিফাই অথবা বিভিন্ন লেখা শো হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন। এবং স্টেট থেকে কিন্তু ভেরিফিকেশন এখনও পেন্ডিং রয়েছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। যখন স্টেট ভেরিফিকেশন কমপ্লিট চলে আসবে, এখানে অ্যাপ্রুভ চলে আসবে, আপনি এখানে অ্যাকশনের এখানে কার্ড ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এরপর আপনি এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনি এভাবে চেক করে দেখেন, যদি আপনি এই মুহূর্তে ফর্ম জমা করে দেখেন আয়ুষ্মান কার্ডের ফর্মটি, সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কি শো হচ্ছে এই মুহূর্তে। তো আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করার চেষ্টা করবেন। যদি আপনার আধার কার্ড দিয়ে না আসে, তো আপনি রেশন কার্ড নাম্বার এটা সিলেক্ট করে আপনি পরিবারের রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চ করে দেখে নেবেন।